আমাদের একটা গোড়াপত্তন যদি আমি বলি সেটা হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ। ফলে ৭১ পরবর্তী সময় আমরা ৯০-এর গণঅভ্যুত্থান দেখেছি, ২৪-এর গণঅভ্যুত্থান দেখছি। আমি মনে করি কোনোটাকে আসলে কোনোটার মুখোমুখি করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা ইতিহাসের এক একটা বিশেষ ক্ষণে ঘটনাগুলো ঘটছে এবং এটার কাণ্ডারি, মুক্তিযুদ্ধের কাণ্ডারি যেমন বাংলাদেশের কোনো একটি নির্দিষ্ট দল নয়, তেমনি ২৪-এর কাণ্ডারিও কোনো একক কোনো গোষ্ঠী বা ব্যক্তি নন, বরং ২৪-এ আমরা দেখেছি যে দীর্ঘ ১৫ বছর বিভিন্ন রাজনৈতিক দল তারা এই সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, লড়াই করেছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপি যারা, তারা ব্যাপকভাবে তাদের মামলা হামলা এগুলো আমরা দেখেছি। আমরা গণসংহতি আন্দোলন যখন পথে নেমেছি তাদের উপরে হামলা হয়েছে, গণতন্ত্র মঞ্চ বা অন্যান্য যে দলগুলো, কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত এই মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এই সরকারের পতনের কথা বলেছে। এবং একটা সময় কোটা আন্দোলনে যারা তরুণরা ছিলেন তারাও এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং এটাই প্রমাণ করেছে যে আসলে এই শাসন ব্যবস্থা পরিবর্তন না হলে বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করছিল সেই আন্দোলনও আসলে তার যে গন্তব্য সেখানে পৌঁছতে পারবে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই কোনো আন্দোলনকেই আসলে যে আন্দোলনে সারা দেশের জনগণ যুক্ত আছে সেটাকে আমার আন্দোলন তোমার আন্দোলন বলে ভাগ করার সুযোগ নাই, ৭১-কেও ২৪-এর মুখোমুখি করার কোনো সুযোগ নাই। সাম্প্রতিক সময় আরেকটি রাজনৈতিক প্রবণতা দেখা যাচ্ছে যে সাম্প্রদায়িক অপশক্তি যারা, তারা রাজনীতিতে নানা ধরনের আস্ফলন দেখিয়েছে। আপনারা তো মাঠে ঘাটে যান, তাদের কিভাবে মোকাবেলা করছেন? কয়েকটা প্রশ্ন আমার কাছে মনে হয় আমাদের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা বিষয় নিয়ে আমরা আলাপ করলাম, মুক্তিযুদ্ধ বা ৭১, যেটাকে বাদ দিয়ে আমাদের দেশে আসলে এই আলোচনা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এটা আমাদের অস্তিত্বের সাথে যুক্ত। আরেকটা হচ্ছে যে আমরা ধর্মকে আসলে কিভাবে, ধর্ম বিষয়টা আমরা কিভাবে দেখব সেটা খুব গুরুত্বপূর্ণ। একই সাথে নারী প্রশ্ন, যেটা আমি মনে করি, শ্রমিক প্রশ্ন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ধর্মের ক্ষেত্রে আমি মনে করি যে প্রত্যেকটা ধর্মীয় যার যার বিশ্বাস সেটাকে যাতে আমরা সম্মান করতে পারি এবং ধর্মকে যাতে আমরা রাজনৈতিকভাবে ব্যবহার না করি, সেই বিষয়ে আমাদের খেয়াল রাখা দরকার। নারী প্রশ্নের ক্ষেত্রেও আমরা মনে করি যে নাগরিক হিসাবে নারীর যে অধিকার, সেটা নাগরিক হিসাবে সে রাষ্ট্র থেকে অধিকারটা পাচ্ছে কিনা সেই বিষয়ে আমাদের মতামত থাকা দরকার। একই সাথে শ্রমিক বিষয় আমি পরে বলছি, কিন্তু আপনি যে বিষয়টা বললেন আমার মনে হয় এই দুইটার মধ্যেই বিশেষভাবে যুক্ত। তো কোনো মানে ধর্মীয় যে দলগুলো কি করছে থেকে আমার কাছে মনে হয় যে আমাদের অবস্থানটা কি সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গায় এই দুইটা বিষয় আমাদের অবশ্য প্রত্যেকের ধর্মীয় জায়গাটাকে শ্রদ্ধাশীল থেকেই আমাদের কাজ করতে হবে।